আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের গ্রামের ভাষায় কুশুলি পিঠা বলে, কুশুলি পিঠা বানাবো। তার জন্য নারিকেল নিছি একটা, আর এখানে কিছু পরিমাণ চাল হালকা ব্লেন্ড করে নিছি। আর এখানে তিল, আমাদের ওদিক দিয়ে কিন্তু তিল দেয়, আর ঢাকা দিয়ে দেখি যে তিলটা অতটা দেয় না, জাস্ট খালি নারিকেল দিয়ে বানায়। কিন্তু এই তিনটার মিক্সড করে বানাইলে কিন্তু অনেক মজা লাগে। আর আমাদের গ্রামে এইভাবে সারা বানাই না, এই তিনটা জিনিস দিতেই হবে। তা আমি বানাবো আজকে, পুর তৈরি করবো, পুর তৈরি করে তারপর আপনাদেরকে দেখাবো। আর এর মধ্যে আমি নারিকেলগুলো কিন্তু আগে ভেজে নিব হালকা। পুরো আমি হালকা করে ভেজে নিব। আর কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এই কড়াইটা আমার অনেক পছন্দের একটা কড়াই। এটাতে রান্না করে যে মজাটা পাই, অন্য অন্য কড়াইয়ে রান্না করে মজা পাই না। জিরা গুড়, আর আমাদের এদিকটা চিনিটাও কম ব্যবহার করে, গুড়টা বেশি ব্যবহার করে। এটা গুড়তে ভাজবো। নারিকেল আর গুড় কিন্তু একসঙ্গে ভাজতেছি, এটা ভাইজে একটু কমাইতে হবে। কতগুলো গলে নাই, এটা এইভাবে মিক্স করে নিলাম। এগুলো দুইটা ভাজা একসঙ্গে ভাজা প্রায় শেষ। এর মধ্যে এখন আমি এই যে তিলগুলো দিয়ে দিব। তিল দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে এরকম, তারপর নামাবো। আর এদিকে কিন্তু মিমকে বানাইতে দিছি, আর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। আর এটা কিন্তু এইটা দিয়ে কিন্তু, মেশিনটা দিয়ে কিন্তু বানাইতে এত সহজ, যারা বানাবেন তারা শুধু বানাইতেই মন চাইব। আর এটা না থাকলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর এক কথায় খুব আরাম এটা দিয়ে বানানো, এত ডলাডলি করা লাগে না, আলাদা রুটি বানাইতে হয় না। আর আগে তো আমরা আলাদা রুটি বানিয়ে তারপরে ওই মেশিনের মধ্যে দিয়ে অনেক ঝামেলা হইতো। তো এদিকে ওগুলো মিম বানাচ্ছে আর আমি এদিকে ভাজি করতেছি। আর এটা কিন্তু আমি দুধের মধ্যে ভিজাবো, অর্ধেকগুলো ভিজাবো আর অর্ধেকগুলো ভাজবো। আর দুধের মধ্যে ভিজাইলে কিন্তু অনেক মজা লাগে। এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিক দিয়ে বানায় ও দিচ্ছে আর আমি ভাজা শুরু করছি, কারণ এটা বেশিক্ষণ রাখলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এই যে বানানো কমপ্লিট, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খাইতেও কিন্তু খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।